শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 7-এর 4 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা অনুশীলনীর 9 ও 10 নম্বর প্রশ্নের সমাধান করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 9 নম্বর প্রশ্নে 4টি আলাদা সেট দেওয়া আছে। তার মধ্যে একটি হচ্ছে সার্বিক সেট ইউ, আর 3টি যে কোনো সেট এ, বি এবং সি। ইউ সেটের উপাদান সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত, এ সেটের উপাদান সংখ্যা 1 to 5, বি সেটের উপাদান সংখ্যা 2, 4, 7 এবং সি সেটের উপাদান সংখ্যা 4, 5, 6। বলা আছে যদি এই ইউ, এ, বি এবং সি যদি এত হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো। এখানে 3টি ক, খ এবং গতে 3টি সম্পর্কের ব্যাপারে বলা আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে এ সেট সেট বি সমান বি সেট সেট এ। এটা আমাদেরকে এই সম্পর্কটি আমাদের তাদের দেখাতে হবে যে এই সম্পর্কটি সত্য নাকি সত্য নয়। তো আমরা সমাধানের জন্য লিখে নিয়েছি যে দেওয়া আছে সার্বিক সেট ইউ, এই সেটের উপাদান সংখ্যা লিখে নিয়েছি উদ্দীপক থেকে। এ যে কোনো একটি সেট যার 3টি উপাদান সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমরা সেটা লিখে নিয়েছি। বি এবং সি একইভাবে আমরা এই 4টি সেটের উপাদান সংখ্যা লিখে নিয়েছি। এরপরে যেহেতু সত্যতা সম্পর্কগুলি সত্যতা যাচাই করতে বলা হয়েছে, তাই আমরা এটাও লিখে নিয়েছি যে সত্যতা যাচাই করতে হবে। যে ক নাম্বারে বলা আছে এ, এই 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 চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট। এটা আমরা পূর্বের পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। ক নম্বর প্রশ্নে বলা আছে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, বা এ সেট সেট বি সমান বি সেট সেট এ। আমরা এই সম্পর্কটির সত্যতা যাচাই করে দেখাবো। তাহলে আমরা এখানে লিখে নিই এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। এই সম্পর্কটি সত্যতা যাচাইয়ের জন্য যেহেতু সমান আছে এবং 2টা পক্ষ আছে, তাহলে আমরা এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে সমাধানের চেষ্টা করব। প্রথমে লিখব বাম পক্ষ। বাম পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এখন এ সেটের যে উপাদানগুলি দেওয়া আছে 1, 2, 5, আমরা এ সেটের জায়গায় এ সেটের উপাদান সংখ্যা বসিয়ে দেব। তাহলে আমরা বসাবো 1, 2, 5 ইন্টারসেকশন বি সেটের উপাদান, বি সেটের জায়গায় বি সেটের উপাদানটা আমরা বসিয়ে দেব 2, 4, 7, 2, 4, 7। এখন আমরা জানি ইন্টারসেকশন বা সেট সেট হচ্ছে এমন একটি সেট যেটা দিয়ে বোঝায় উভয় সেটের মধ্যে, বা এই যে এখানে 2টি সেট দেওয়া আছে, একটি এ এবং আরেকটি বি, এই উভয় সেটের উপাদান সংখ্যার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র কমন যে উপাদানগুলি বা যেটা শুধু মিল সেই উপাদানটা। তো আমরা দেখতে পাচ্ছি যে উভয় সেটের মধ্যে একটি মাত্র উপাদান মেলে। প্রথম সেটের মধ্যে মেলে 2, দ্বিতীয় সেট বা বি সেটের মধ্যেও 2 মিলে। তাহলে এখানে উভয় সেট থেকে আমরা কমন উপাদানটা 2 নিব। একইভাবে এখন আবার আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষ দেওয়া আছে বি ইন্টারসেকশন এ, বি ইন্টারসেকশন এ। বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2, 4, 7। আমরা বি সেটের উপাদান সংখ্যা এখানে লিখে নিব 2, 4, 7। এরপরে ইন্টারসেকশন এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 1, 2, 5। আমরা এ সেটের জায়গায় এ সেটের উপাদান সংখ্যা 1, 2, 5 এটা বসিয়ে দিলাম। এখন আমরা জানি ইন্টারসেকশন মানে উভয় সেটের মধ্যে শুধু মিল বা যে উপাদানটা কমন যায়। আমরা দেখতে পাচ্ছি যে উভয় সেটের মধ্যে শুধুমাত্র কমন আসে 2, তাহলে আমরা 2 লিখব এবং
সেকেন্ড ব্র্যাকেট দেব। সেটকে মনে রাখতে হবে, সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষের যে সম্পর্ক দেওয়া আছে সেটার মান আসছে 2, এবং ডান পক্ষে যে সম্পর্ক এটার মানও আসছে 2। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষের মান একই আসছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব প্রশ্নে যেটা দেওয়া আছে এ সেট সেট বি, এ সেট সেট বি সমান বি সেট সেট এ সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। যাচাই করা হলো। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এটি কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। সেজন্য আমাদেরকে এটা মুছে দিতে হবে। খ নাম্বার প্রশ্ন 9-এর খতে বলা আছে যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এই সম্পর্কটি আমরা আগে এখানে লিখে নিব যে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে সমস্যাটি সমাধান করছি, যে প্রশ্নটির উত্তর লিখছি, এই খ এবং গ এই দুটি প্রশ্ন কিন্তু প্রায় সৃজনশীল প্রশ্নে বা সিকিউ প্রশ্নের খ এবং গতে মাঝে মাঝে এসে থাকে। সো এই দুটি প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা লিখেছি যে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এর জন্য আমরা প্রথমে বাম পক্ষের কাজ করে নিব। আর বাম পক্ষের কাজ করার আগে যেহেতু এখানে এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর কাজটা আমাকে আগে করে নিতে হবে। তাহলে লিখব যে এখানে এখানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হলো এ সেটের উপাদান। এ সেটের উপাদান আছে 1 2 5। আমরা এ সেটের জায়গায় এ সেটের উপাদান লিখে ফেলবো 1 2 5। এরপরে ইন্টারসেকশন বি সেটের জায়গায় বি সেটের উপাদান 2 4 7 লিখব, 2 4 7 লিখব। এখন আমরা জানি যে ইন্টারসেকশন বা সেট সেট হলো সেই সেট, যেই সেট থাকলে যে চিহ্ন থাকলে উভয় সেটের মধ্যে শুধু কমন যে উপাদান সেটা নিতে হয়। তাহলে উভয় সেটের মধ্যে এখানে কমন আছে 2, আমরা 2 লিখে ফেলব। এখন যেহেতু এ ইন্টারসেকশন বি এর উপরে প্রাইম আছে, আমরা জানি যে প্রাইম থাকলে সেটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ইউ থেকে এই সেটটা বিয়োগ দিতে হয়। অতএব আমরা জানি যে যে সেটটা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম হলো এ ইন্টারসেকশন বি এর উপরে প্রাইম, এর অর্থ হলো সার্বিক সেট যে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট থেকে আমরা সার্বিক সেট ইউ থেকে আমরা বিয়োগ দিয়ে দেব এই যে এ ইন্টারসেকশন বি। প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে যেই সেটের উপরে প্রাইম থাকবে সেই সেটটাকে বিয়োগ দিতে হবে। তাহলে লিখব এ ইন্টারসেকশন বি। এখন আমাদের সার্বিক সেটের যে উপাদান সংখ্যা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সার্বিক সেটের উপাদান 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, এটা আমরা আগে লিখে ফেলবো 1 2 3 4 5 6 7। সম্পূর্ণটা লেখা শেষ। এখন মাইনাস, এরপরে আমাদেরকে এই এ ইন্টারসেকশন বি বা এ সেট সেট বি, এ সেট সেট বি এর উপাদান আমরা পেয়েছি শুধু 2। এই 2টা এখানে লিখে ফেলবো। এখানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা আগেই বের করে নিয়েছি 2টা বসিয়ে দিলাম। এখন এই বিয়োগটা হচ্ছে সেটের, এই বিয়োগটা হচ্ছে প্রথম যে সেট
এই সেট এর মধ্য থেকে দ্বিতীয় সেটের উপাদানটা বা যে উপাদানটা মেলে এই উপাদানটাকে বাদ দিয়ে দিতে হয়। যেহেতু এখানে 2 আছে, তাহলে এই 2 আর এখানে আছে 2, তাহলে এই 2 আর এই 2 বাদ। তাহলে এখন প্রথম সেটের মধ্যে যে অবশিষ্ট উপাদানগুলি থাকবে সেটি কিন্তু হবে এই সেটের বিয়োগ। তাহলে এখানে প্রথম সেট, সার্বিক সেট এর উপাদান ছিল 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7। আর দ্বিতীয় যে সেট এ ইন্টারসেকশন বি বা এ সেট বি, এর উপাদান হচ্ছে 2। তাহলে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানকে বাদ দিয়ে দিতে হবে। প্রথম সেটে আছে 2, দ্বিতীয় সেটে আছে 2, তাহলে 2 এবং 2 বাদ দিলে প্রথম সেটের মধ্যে যেটা থাকবে এইটাই কিন্তু আমার এই বিয়োগফল। তাহলে আমাকে এখন লিখতে হবে 1 1, এরপরে 3 4 5 6 এবং 7, এটি হচ্ছে বাম পক্ষ। এখন আমাদেরকে ডান পক্ষ করতে হবে। ডান পক্ষটা করে দেখতে হবে। ডান পক্ষের জন্য যেহেতু এখানে আলাদাভাবে এ এর উপরে প্রাইম এবং বি এর উপরে প্রাইম আছে, তাহলে আমরা আগে প্রাইমের কাজটা করে নেব। আমরা একটু আগেই বলেছি যে যদি প্রাইম থাকে তাহলে আমাদের আগে প্রাইমের কাজটা করে নিতে হবে। এখানে এ এর উপরে প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ। তাহলে আমরা সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যা লিখব 1 2 3 4 5 6 7। বিয়োগ দিব আমরা এ সেটের উপাদান। এ সেটের উপাদানটা 1 2 5, তাহলে 1 2 5। এখন একটু আগে বলেছি যে এই সেটের বিয়োগে দ্বিতীয় সেটের উপাদানগুলি প্রথম সেটের উপাদানগুলি থেকে বিয়োগ দিতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 এবং 1 বাদ দিয়ে দিব। এরপর এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 বাদ। এরপরে আছে এখানে 5, এ সেটে আছে 5, এখানে আছে 5 বাদ। তাহলে প্রথম সেটের মধ্যে আর অবশিষ্ট যে উপাদান সেইটাই হবে মূলত এ প্রাইমের মান। তাহলে এখানে অবশিষ্ট থাকে 3, এখানে থাকে 4, এরপর এখানে 6 এবং এখানে 7। আবার এটা আমাদের এ প্রাইম বের করে নিলাম, এ প্রাইম। এরপরে আমরা বি প্রাইম বের করব একইভাবে। তাহলে আবার বি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে বি সেটের উপাদান বিয়োগ। তাহলে আমরা সার্বিক সেটটা ঝটপট লিখে নেব 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7, এটা থেকে বিয়োগ দিতে হবে আমাদের বি সেটের উপাদান। সার্বিক সেট ইউ থেকে বিয়োগ দিতে হবে বি সেটের উপাদান, যেমনটা আমরা এ প্রাইমের ক্ষেত্রে করেছি। বি সেটের উপাদান এখানে দেওয়া আছে 2 4 7, তাহলে 2 4 7। তাহলে দ্বিতীয় সেটে আছে 2, আমরা প্রথম সেট থেকে 2টাকে বাদ দিয়ে দেব। দ্বিতীয় সেটে আছে 4, আমরা প্রথম সেট থেকে 4টাকে বাদ দিয়ে দেব, এবং দ্বিতীয় সেটে আছে 7, একইভাবে আমরা 7টাকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে প্রথম সেটের মধ্যে যে অবশিষ্ট উপাদান থাকে সেটি কিন্তু আমাদের বি প্রাইমের মান, বি প্রাইমের সেট হবে। তাহলে আমরা বি প্রাইমের লিখব 1, অবশিষ্ট থাকে 3, এরপরে 5, এরপরে এখানে 6। তাহলে আমরা উপরে পেয়েছি এ প্রাইম এবং নিচে পেয়ে গেলাম বি প্রাইম। এখন যেহেতু ডান পক্ষে এখানে আমরা বাম পক্ষ লিখলে এটা বুঝতে সুবিধা হতো। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে বাম পক্ষ লিখতে হবে, এটা বাম পক্ষ। আর এখন লিখবো আমরা ডান পক্ষ। এখানে লিখব ডান পক্ষ। তাহলে এখানে ডান পক্ষে দেওয়া আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে ডান পক্ষে আমরা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম
তাহলে আমরা এখানে এ প্রাইমের যে উপাদান পেয়েছি, এ প্রাইমের যে সেট, এই সেটটা এই সেটের জায়গায় লিখে দেব। এ প্রাইমের সেটের জায়গায় এই সংখ্যাটা উপাদানটা লিখে দেব 3 4 6 7। 3 4 6 7। এরপরে আছে ইউনিয়ন বা সংযোগ সেট, তাহলে আমরা দিয়ে নেব ইউনিয়ন। এরপরে বি প্রাইম, বি প্রাইমের উপাদান সংখ্যা আছে 1 3 5 6। 1 3 5 6। বন্ধুরা আমরা জানি যে ইউনিয়ন বা সংযোগ সেট হচ্ছে, এটার অর্থ হচ্ছে উভয় সেটের মধ্যে মিল অমিল সবগুলি উপাদান সর্বোচ্চ একবার নিতে পারবো। এটা লসাগুর মতো, অনেকে এটাকে লসাগু বলে থাকে, লসাগু সেট বলে থাকে। তাহলে ইউনিয়ন বা সংযোগ সেটের অর্থ হচ্ছে উভয় সেটের মধ্যে যে মিল অমিল সর্বোচ্চ একবার করে নিতে পারবো। তাহলে আমরা দেখি যে বাম সেটের মধ্যে আছে 3 4 6 7, আর ডান সেটের মধ্যে আছে 1 3 5 6। তো ওয়ানটাকে আগে লিখবো, আমরা লিখবো 1, এরপরে 2 নেই, 3 আছে 3 লিখবো, এরপরে 4 আছে 4 লিখবো, এখানে 4 আছে 4, এরপরে 5 আছে ডান সেটের মধ্যে, সেটা লিখবো, সরি 5 লিখবো। এরপরে বাম এবং ডান উভয় সেটের মধ্যে দুটি সেটের মধ্যেই কিন্তু 6 আছে, 6 লিখবো, এরপরে 7 আছে প্রথম সেটের মধ্যে, 7 লিখবো। এখন তাহলে এটা আমাদের বাম পক্ষ, আর বাম পক্ষের উপাদান বা মান পেয়েছি আমরা 1 3 4 5 6 7। এবং ডান পক্ষেও কিন্তু আমরা পেয়েছি 1 3 4 5 6 7। যেহেতু বামপক্ষ এবং বামপক্ষ এর মান এবং ডান পক্ষ এর মান যেহেতু সমান, তাহলে আমরা এটার ক্ষেত্রেও বলতে পারি যে অতএব বামপক্ষ বামপক্ষ অতএব বামপক্ষ সরি বামপক্ষ না, যেহেতু এখানে সম্পর্ক যাচাই করতে বলছে, তাহলে আমরা সম্পর্কটি লিখবো যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। বন্ধুরা এটি হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এটি কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। সত্যতা যাচাই করতে বলা হয়েছে, আমরা সেটা যাচাই করে দেখেছি যে উভয় পক্ষের মান সমান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। গ গ নাম্বার প্রশ্নে বলা আছে যে এ ইউনিয়ন সি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এই সম্পর্কটি আমরা এখানে আগে উঠিয়ে নেব। এ ইউনিয়ন সি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এখন এর জন্য প্রথমে আমাকে এ ইউনিয়ন সি এর কাজ করে নিতে হবে। এখানে এ সংযোগ সেট সি, তাহলে এখানে লিখব এখানে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। আমরা এ সেটের জায়গায় এ সেটের উপাদান বসিয়ে দেব 1 2 5। এ সেটের উপাদান হচ্ছে 1 2 5। ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 4 5 6 4 5 6।
এখন আমরা আগেই বলেছি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, সংযোগ উভয় উভয় সেটের মধ্যে মিল অমিল সবগুলি উপাদান সর্বোচ্চ একবার লিখতে পারবো। তাহলে আমরা এখানে আছে ওয়ান, ওয়ান লিখবো, এরপরে আছে টু, টু লিখবো, এরপরে থ্রি প্রথম সেটের মধ্যেও নেই, দ্বিতীয় সেটের মধ্যেও নেই, তাহলে থ্রি লিখতে হবে না। এরপরে আছে ফোর, দ্বিতীয় সেটের মধ্যে আছে ফোর, ফোর লিখবো, এরপরে ফাইভ আছে উভয় সেটের মধ্যেও ফাইভ লিখবো, এরপরে সিক্স আছে, সিক্স লিখব। এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি এর সেট, এ ইউনিয়ন সি এর সেট পেলাম। এখন এ ইউনিয়ন সি এর উপরে প্রাইম আছে, তাহলে আমরা জানি প্রাইম থাকলে আমাদের যেটা করতে হবে, প্রাইম থাকলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাম পক্ষ আছে এ ইউনিয়ন সি প্রাইম, এ ইউনিয়ন সি তার উপরে কিন্তু প্রাইম। আর আমরা জানি যে কোনো সেটের উপরে প্রাইম থাকলে সার্বিক সেট ইউ থেকে সেই সেটটা বিয়োগ দিতে হয়, এ ইউনিয়ন সি। এখন আমরা সার্বিক সেট যেটা এখানে দেওয়া আছে, আমরা এই দেওয়া আছে দিয়ে চারটি সেটই লিখে নিয়েছি, এটা ক খ গ সবগুলির জন্য প্রয়োজন। এখন এই সার্বিক সেটের উপাদান সার্বিক সেটের জায়গায় আমরা বসিয়ে দেব ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স এবং সেভেন। এরপরে মাইনাস দিয়ে আমরা লিখব এ ইউনিয়ন সি সেটের উপাদান সংখ্যা, যেটা একটু আগে আমরা বের করেছি। এখানে এখানে আমরা বের করছি ওয়ান, টু, এ ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে ওয়ান, টু, ফোর, ফাইভ, সিক্স, ওয়ান, টু, ফোর, ফাইভ, সিক্স, ওয়ান, টু, ফোর, ওয়ান, টু, ফোর, ফাইভ, সিক্স। এখন আমরা সেটের যে বিয়োগ, দ্বিতীয় যে সেট সেই সেটের প্রত্যেকটি উপাদান প্রথম সেট থেকে আমরা বিয়োগ করব বা বাদ দিয়ে দেব। তাহলে দ্বিতীয় সেটে ওয়ান আছে, প্রথম সেট থেকে আমরা ওয়ান বাদ দিয়ে দেব। দ্বিতীয় সেটে টু আছে, টু বাদ দিয়ে দেব। দ্বিতীয় সেটে ফোর আছে, ফোর বাদ দিয়ে দেব। দ্বিতীয় সেটে ফাইভ আছে, ফাইভ বাদ দিয়ে দেব। দ্বিতীয় সেটে সিক্স আছে, সিক্স বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এখন প্রথম সেটের মধ্যে যে উপাদানগুলি বাকি থাকে বা অবশিষ্ট থাকে, এটিই কিন্তু আমাদের এই এ ইউনিয়ন সি প্রাইম এর মান হবে। তাহলে আমরা লিখব যে থ্রি এবং সেভেন, থ্রি এবং সেভেন এটি কিন্তু আমাদের এই এ ইউনিয়ন সি প্রাইম এর মান। এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম দেওয়া আছে, যেমনটা আমরা করেছিলাম খ নম্বর প্রশ্নে। কিন্তু খ নম্বর প্রশ্নে এ এবং বি প্রাইম মাঝখানে ছিল সংযোগ সেট, আর গ নম্বর প্রশ্নে এ প্রাইম এবং সি প্রাইম এবং মাঝখানে আছে সেট। এখানেই তফাৎ, আর কোনো কিছুই না, বাকি সব কিছু একই রকম। তাহলে প্রথমে আমরা এখানে দিয়ে এ প্রাইমের কাজটা করে নিব। এখানে এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ বিয়োগ ইউ। আমরা জানি ইউ সমান আমরা জানি ইউ সেটের উপাদান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত। তাহলে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন মাইনাস এ সেটের উপাদান হচ্ছে ওয়ান, টু, ফাইভ, ওয়ান, টু এবং ফাইভ। এ সেটের উপাদান হচ্ছে ওয়ান, টু, ফাইভ। এখন আমরা সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদান বাদ দেব। তাহলে এ সেটের উপাদান আছে ওয়ান এবং ইউ সেটের মধ্যে থেকে ওয়ানটাকে বাদ দিয়ে দেব। এ সেটের মধ্যে আছে টু, টুটাকে বাদ দিয়ে দেব এবং ফাইভ আছে, ফাইভটাকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে অবশিষ্ট থাকবে থ্রি, ফোর, সিক্স, সেভেন। এটি হচ্ছে আমাদের এ প্রাইম এর সেট। এখন আমরা আবার দিয়ে, যেহেতু সি প্রাইমের কথা বলা আছে, আমরা সি প্রাইমের কাজ করব। আবার সি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট ইউ থেকে সি সেটের উপাদান বিয়োগ। তাহলে সার্বিক সেট আছে ওয়ান, এখানে সার্বিক সেট ওয়ান থেকে সেভেন পর্যন্ত লিখব। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। এটা থেকে বিয়োগ দিয়ে দেব আমরা সি সেটের উপাদান। এখানে সি সেটের উপাদান আছে ফোর, ফাইভ, সিক্স।
4 5 6। সি সেটের উপাদান হচ্ছে এখানে দেওয়া আছে 4 5 6। এখন দ্বিতীয় সেটের মধ্যে যেহেতু 4 আছে, আমরা সেটের বিয়োগ এতক্ষণ যেগুলো শিখলাম যে সেটের বিয়োগে দ্বিতীয় সেটের উপাদানগুলি প্রথম সেটের উপাদান থেকে বিয়োগ দিতে হয়, তাহলে দ্বিতীয় সেটে আছে 4, আমরা প্রথম সেট থেকে 4 বাদ দিয়ে দেব। দ্বিতীয় সেটে আছে 5 5 বাদ দিয়ে দিব এবং 6 আছে 6 বাদ দিয়ে দেব। তাহলে এখন উভয় সেটের প্রথম সেটের মধ্যে অবশিষ্ট উপাদান যেটি থাকবে, বাকি যেগুলো থাকবে এটাই হবে হচ্ছে সি প্রাইমের সেট। তাহলে 1 2 1 2 এবং 3 আর শেষে আছে 7। এটি কিন্তু আমাদের সি প্রাইম এর সেট। এখন সত্যতা যাচাইয়ের ডান পক্ষে বলা আছে যে এ প্রাইম ইন্টারসেকশন বা সেট সেট সি প্রাইম। তাহলে আমরা লিখব ডান পক্ষ, আমরা লিখব ডান পক্ষ সমান, ডান পক্ষ সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এ প্রাইমের জায়গায় এ প্রাইম সেটের যে উপাদান আছে, যে সেটটা, এটা লিখে নেব 3 4 6 7, 3 4 6 7। এরপরে সেট সেট বা ইন্টারসেকশন, এরপরে আমরা সি প্রাইমের জায়গায় সি প্রাইমের যে উপাদানটি একটু আগে আমরা বের করেছি যে সেট, এটা লিখব 1 2 3 7। এখন আমরা জানি ইন্টারসেকশন বা সেট সেট মানে হলো যে দুইটি সেট থাকবে সেই দুইটি সেটের মধ্যে যে উপাদানটা কমন বা যে উপাদানটা উভয় সেটের মধ্যে বিদ্যমান সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় সেটের মধ্যে কিন্তু এই পাশে ডান ডান সেটের মধ্যে বা দ্বিতীয় সেটের মধ্যে 1 থাকলেও প্রথম সেটের মধ্যে তা নেই, দ্বিতীয় সেটের মধ্যে 2 থাকলেও প্রথম সেটের মধ্যে তা নেই। কিন্তু 3 কিন্তু উভয় সেটের মধ্যে আছে 3। আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটেও 3 আছে, দ্বিতীয় সেটের মধ্যেও 3 আছে, তাহলে 3 লিখবো। আর আরেকটি উপাদান সেটি হচ্ছে 7, 7 আছে প্রথম সেট এবং দ্বিতীয় সেট উভয়ের মধ্যে, তাহলে আমরা লিখবো 7। এই হচ্ছে আমাদের 3 এবং 7, যেটা ডান পক্ষ। এখন একটু আগে এই পাশটাতে আমরা বাম পক্ষ বের করেছিলাম এবং তার মান হচ্ছে 3 7, আর এখানে ডান পক্ষ যার মান এই মাত্র আমরা বের করলাম 3 এবং 7। যেহেতু উভয় পক্ষের উপাদান সংখ্যা, উভয় পক্ষের সেটের উপাদান সংখ্যা সেম, বাম পক্ষেও আমরা পেয়েছি 3 7, ডান পক্ষেও আমরা পেয়েছি 3 7, তাহলে আমরা এই সম্পর্কটির ক্ষেত্রেও বলতে পারি যে অতএব সম্পর্কটি ছিল এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। এটি কিন্তু আমাদের 9 নম্বর প্রশ্নের গ এর সমাধান। এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নে বলা আছে যে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি সংযোগ সেট কিউ নির্ণয় করো। পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, এখানে কিন্তু যথাক্রমে দিয়ে বোঝানো হয়েছে পি হবে 21 এর গুণনীয়কের সেট এবং কিউ হবে 35 এর গুণনীয়কের সেট। আমরা প্রথমে লিখব এখানে যেহেতু বলা আছে পি 21 এর গুণনীয়কের সেট, তাহলে লিখব 21 এর সকল গুণনীয়কের সেট, সকল গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট সমান পি। এখন 21 এর গুণনীয়কগুলি আমরা বের করব।
আমরা জানি 21-এর গুণনীয়ক হবে 21 কোন দুইটি সংখ্যা গুণ করলে 21 হয়। আমরা জানি যে 1 এবং 21 যদি আমরা গুণ করি, 1 এবং 21 যদি আমরা গুণ করি তাহলে হয় 21। আর কি হতে পারে? হতে পারে 3 এবং 7 যদি আমরা গুণ করি, আমরা জানি 3 আর 7 গুণ করলেও 21 হয়। আর কি সংখ্যা হতে পারে যেগুলো গুণ করলে 21 হয়? তোমরা দেখো এই চারটি 1, 3, 7 এবং 21, এই চারটি কিন্তু 21-এর গুণনীয়কের সেট। তাহলে গুণনীয়ক হচ্ছে যে কোন দুইটি সংখ্যা গুণ করলে 21 পাওয়া যাবে। তাহলে আমরা জানি 1 এবং 21 গুণ করলে 21 পাওয়া যাবে, আর 3 এবং 7 গুণ করলে 21 পাওয়া যাবে। তাহলে 21-এর গুণনীয়ক সমূহ হলো 21 এর সকল গুণনীয়ক সমূহ, সকল গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ সমূহ 21-এর সকল গুণনীয়ক সমূহ হলো এগুলো, এভাবে উঠবে 1, 3, 7, 21, 1, 3, 7 এবং 21, এই চারটি 21-এর গুণনীয়ক সমূহ। এখন যেহেতু এটাকে আমরা পি ধরে নিছি, তাহলে আমরা বলতে পারি অতএব পি সমান, পি এর সেটটা হবে 1, 3, 7, 21, 1, 3, 7, 21, এইটাই হচ্ছে 21-এর গুণনীয়কের সেট, যেটাকে আমরা পি ধরছি। তাহলে পি সমান, পি এর সেট হবে 1, 3, 7 এবং 21। একইভাবে আমরা এখন 35-এর ক্ষেত্রেও বের করে নিব। আবার 35-এর সকল গুণনীয়কের সেট, 35 এর সকল গুণনীয়কের সেট, সকল গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট সমান, এটা আমরা কিউ ধরব। যেহেতু প্রশ্নে বলা আছে যে পি হবে 21-এর গুণনীয়কের সেট এবং কিউ হবে 35-এর গুণনীয়কের সেট, তাই আমরা লিখেছি 35 এর সকল গুণনীয়কের সেট সমান কিউ। একইভাবে আবার 35-এর গুণনীয়ক সমূহ আমরা বের করব। তাহলে লিখব 35 সমান কোন দুইটি সংখ্যা গুণ করলে 35 হয়? প্রথমে আমরা 1 এর সাথে গুণ করব 35। আমরা জানি 1 এবং 35 গুণ করলে 35 হয়। আর হতে পারে 5 ইন্টু 7, 5 এবং 7 গুণ করলে 35 হয়। এই চারটির বাহিরে আর কোনো সংখ্যা নেই যে এরকম দুইটি সংখ্যা গুণ করলে 35 হবে। শুধু হতে পারে 1 ইন্টু 35 ইকুয়াল 35, আর 5 ইন্টু 7 ইন্টু ইকুয়াল 35। তাহলে এখানে 35-এর গুণনীয়ক সমূহ হবে 1, 5, 7 এবং 35। আমরা লিখব যে 35 এর সকল গুণনীয়ক সমূহ, যে এই পাশে লিখি 35-এর সকল গুণনীয়ক সমূহ, 35 এর সকল গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ হলো 1, 5, 7, 35, 1, 5, 7, 35, 1, 7, 1, 5, সরি 1, 5, 7, 35। আর যেহেতু 35-এর গুণনীয়কের সেটকে আমরা কিউ ধরছি, অতএব কিউ এর সেট হবে 1, 5, 7, 35। এই হচ্ছে পি এবং কিউ এর সেট। এখন নির্ণয় করতে বলা হয়েছে, প্রশ্নে চেয়েছে পি সংযোগ সেট কিউ। তাহলে আমরা লিখব অতএব পি সংযোগ সেট কিউ সমান পি সেটের উপাদান সমূহ আমরা প্রথমে লিখে নেব। পি সেটের উপাদান হচ্ছে 1,
3 7 21 1 3 7 21 এবং সংযোগ সেট কিউ এর উপাদান সমূহ কিউ সেটের জায়গায় আমরা লিখে নেব 1 5 7 35। এখন সংযোগ সেট বা ইউনিয়ন এই সেটটা হচ্ছে উভয় সেটের মধ্যে যে উপাদান মানে মিল অমিল সবগুলি সর্বোচ্চ একবার আমরা লিখতে পারবো। তাহলে 1 আছে উভয় সেটের মধ্যে, আমরা লিখবো একবার। 3 আছে 3 পি সেটের মধ্যে আছে, কিউ সেটের মধ্যে নয়, তাও লিখতে পারবো। এরপরে কিউ সেটের মধ্যে 5 আছে, 5 লিখবো। এরপরে 7 আছে উভয় সেটের মধ্যে, কিন্তু আমরা লিখতে পারবো একবার। এরপরে আছে 21 লিখব। এরপরে আছে 35। এইটি হচ্ছে পি সংযোগ কিউ, পি সংযোগ সেট কিউ এর সেট 1 3 5 7 21 এবং 35। তাহলে আমরা কি করলাম? প্রশ্নে বলা আছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, এজন্য আমরা প্রথমে 21-এর গুণনীয়কের সেটকে পি ধরে নিছি এবং 35-এর গুণনীয়কের সেটকে কিউ ধরে নিছি। এরপরে 21-এর গুণনীয়ক সমূহ আমরা বের করছি, এরপরে পি সেট নির্ণয় করছি। একইভাবে আমরা 35-এর গুণনীয়ক বের করে কিউ সেট ধরে নিছি। এরপরে পি এবং কিউ এর সংযোগ যে সেটটা পেয়েছি, এটি কিন্তু আমাদের 10 নাম্বার প্রশ্নের উত্তর। এটি হচ্ছে আনসার।